মানচিত্র জনপদ পড়েছে, এখন আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাদেরকে দিয়েছিলাম, দেখো 15 সবচেয়ে পুরাতন জনপদ, এবং সেটি কোথায়? বগুড়া এবং রাজশাহী, দিনাজপুর, যদি এখানে বলা হয় না রংপুর। বি ডি আর হোল স্কয়ার, বগুড়া, দিনাজপুর, রংপুর, রাজশাহী। রাজশাহী আছে, তোমাকে এখানে রংপুর যুক্ত করতে হবে। রংপুর তুমি ভালো করে জেনে রাখবা। বগুড়া, দিনাজপুর, রংপুর এবং রাজশাহী। এবার আসো 15 জনপদকে ভেঙে একটা জনপদ হয়েছে, সেটার নাম হচ্ছে কি বরেন্দ্র। বরেন্দ্র উত্তরবঙ্গ, উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে কোথায়? তোমরা জানো, মানচিত্রে দেখিয়েছিলাম দক্ষিণ, আমি উত্তর পশ্চিমে দেখিয়েছিলাম। উত্তরবঙ্গ উত্তর পশ্চিমে গঙ্গা কর্তা নদীর মধ্যবর্তী উচ্চভূমি, বিশেষ করে বর্তমান রাজশাহী জেলা। রাজশাহী তো জেলা আছে, সূত্র দিয়ে আরো ক্লিয়ার করে দিচ্ছি তোমাকে। বি ডি আর ফি, এখানে বি ডি আর হোল স্কয়ার ছিল কি, এটা থেকে এটার উৎপত্তি কাছাকাছি, তাহলে বগুড়া আছে, দিনাজপুর আছে। আর হোল স্কয়ার ছিল, এখানে আর মানে কি রাজশাহী আছে, রংপুরটা নাই। তাহলে তার মানে তোমাকে মাথায় রাখতে হবে এটা রাজশাহী। আর আর ফি মানে কি? তাহলে এখানে রংপুর বাদ যাবে শুধু, বি ডি আর ফি। ফি মানে পাবনা। আর একটু ক্লিয়ার হয়ে গেল। এক এক জায়গায় এক এক বইতে এক এক রকম পাবো, পরীক্ষার খাতা এলে মিলে থাকে, কখনো পাবনা আসলে তুমি দিতে পারো না, কিন্তু সূত্র হচ্ছে কি বি ডি আর ফি। বি ডি আর ফি, বি ডি আর ফি। ওকে, তাহলে দুইটি ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা যদি দেখি, হ্যাঁ, এখন আমরা দেখি সমতট বড় কামতা, বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী। বৃহত্তর নোয়াখালী বলতে বোঝাই ফেনী, লক্ষ্মীপুর এবং নোয়াখালী। নোয়াখালীকে ভেঙে দুটি জেলা হয়, একটা হচ্ছে ফেনী এবং লক্ষ্মীপুর। তাহলে বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা হচ্ছে বড় সমতট বড় কামতা, আমরা পড়িয়েছি। আমি যদি এখানে সূত্রটা লিখি, কুমিল্লা ও নোয়াখালী, এই লাইন দুটি রাখো। কুমিল্লা ও নোয়াখালী সমানভাবে ভাবে বড় বিভাগ চায়, বড় বিভাগ চায়। তুমি জানো এই কুমিল্লা নোয়াখালী বিভাগ চাচ্ছে, সমান মানে সমতল। তাহলে সমতল বিভাগটা কার? জনপদটা কার? নোয়াখালী এবং কুমিল্লার। আর বড় বিভাগ মানে বড় কামতা, এর রাজধানী। তাহলে সমতলের রাজধানী বড় কামতা। কুমিল্লা নোয়াখালী সাময়িকভাবে সাম্প্রতিককাল সময়ে সমানভাবে বড় বিভাগ। এই যে ক্লাসে পড়াইছি সমানভাবে এবং বড় বিভাগ, অবশ্যই তুমি মনে রাখতে পারবা। এবার আসো বঙ্গ জনপদ। বঙ্গ জনপদ, বঙ্গ আমি তোমাকে পড়াইছিলাম বাংলাদেশের বুক, বঙ্গ ভাষা বাংলা, এই সবগুলো সমার্থক। বৃহত্তর ঢাকা, ঢাকা বলতে আবার এখান থেকে ফরিদপুর আছে, ময়মনসিংহ আছে, বরিশাল অঞ্চল মানে বরিশাল জেলা, বরিশাল বিভাগ। তাহলে এগুলো নিয়ে নদীর এপার এবং ওপার। কিন্তু বঙ্গটা একসময় ভেঙে হয়ে যায় কি চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপ মানে কি বরিশালের পূর্ব নাম। এবং বরিশাল বিভাগকে বলা হয় বরিশাল, পিরিজপুর, পটুয়াখালী। তারপরে এখানে সাথে খুলনা থাকে, বাগরাট আছে, মাদারীপুর রাখা হয়েছে কিছুটা। কিন্তু বরিশাল বিভাগটা পুরোটা চন্দ্রদ্বীপ। বরিশাল, পিরিজপুর, পটুয়াখালী, এরপর কাছাকাছি মানচিত্রের খুলনা, বাগরাট, মাদারীপুর। এগুলো তুমি পারবা। এবার আসো পরীক্ষা আমি তোমাকে পড়িয়েছিলাম কি, পড়িয়েছি সিলেট পার্বত্য, চট্টগ্রাম পার্বত্য, চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চল, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান। মানে চট্টগ্রামে পার্বত্য, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে বলা হয়, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান অঞ্চলকে আর সিলেট। এবার মনে রাখো সবচেয়ে বেশি হচ্ছে যে, দেখো এখানে আরেকটা, এখানে গৌড়, গৌড়ের রাজধানী মনে রাখবা কি, এখানে ওকার আছে মাথার উপরে। তাহলে রেপ দুইটা আছে, জটিলে জটিল মনে রাখবা। গৌড়ের রাজধানী কর্ণসূবর্ণ, আর ভুলবা না, কেন ওকার আছে, তাহলে এখানে দুইটা রেপ। আর এটা হচ্ছে কি চাঁপাইনবাবগঞ্জ এবং পশ্চিমবঙ্গের মালদহ, বর্ধমান, মুর্শিদাবাদ নদী। এটা তুমি ভালো করে পড়ে রাখবা, এটা সূত্র দিলাম না, সবসময় সূত্র দিলে সূত্র বেশি হয়ে যাবে, এটা ভালো করে পড়ে রাখবা। এরপর আসো কামরূপ কামাখ্যার রাঢ় আছে। কামরূপ কামাখ্যা থেকে তোমরা প্রায় নাটকে পড়ো যে আমি কামরূপ কামাখ্যা থেকে, যেমন মোশাররফ নাটকে বলে আমি কামরূপ কাম্মা থেকে সিদ্ধহস্ত হয়ে এসেছি। মানে তাবিজ এবং জাদুবিদ্যা নিয়ে যে প্রশিক্ষণ করে ওই জায়গাকে বলে কামরূপ কামাখ্যা। এই কামরূপ কামাখ্যা ভারতে, বাংলাদেশে নয়, ভারতের জলপাইগুড়ি এবং আসামের কামরূপ জেলা নিয়ে জনপদ গঠিত। ওই কৌশলে মনে রাখবা কামরূপ কামাখ্যা। এটা কালো জাদুর জন্য বিখ্যাত, কালো জাদুর জন্য বিখ্যাত। এবার আসো রাঢ় মানে কি কোটি বর্ষ, পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীর পশ্চিম তীরে ভারতের ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত ছিল, এটা ভালো করে পড়ে রাখবা এই লাইনটা। এবার আসো এখানের মধ্যে বরেন্দ্র নামের রাজশাহীতে দেশের প্রথম জাদুঘর প্রতিষ্ঠিত। বরেন্দ্র নিয়ে রাজশাহী, বরেন্দ্র রাজশাহী অঞ্চল বলা হয়। আর বড় কর্ণসূর্ণে এই জেলাগুলো এবং একসময় লখনৌতি নামে পরিচিত ছিল, বলে এক্সট্রা পড়বা। আর বঙ্গ থেকে বাংলাদেশের জন্ম হয়েছে, যা বললাম পড়ানোর সময়কালে। আর ওকে, তোমরা পড়ে নিবে ইনশাল্লাহ। আশা করি তোমাদের এই কয়েকটা জ্বালাই হয়ে গেছে, তবে 3-4টা তোমাকে এক্সট্রা প্র্যাকটিস করে নিতে হবে সূত্রের বাইরে গিয়ে। রাঢ়, কামরূপ কামাখ্যা পারবা, আর গৌড়, গৌড় মানে কর্ণসূর্ণ, সাবানাঙ্গ, পশ্চিমবঙ্গ, মুর্শিদাবাদ, মালদহ। তাহলে এই দুইটা গৌড় এবং কামরূপ কামাখ্যা হচ্ছে ভারতের, এবং রাঢ় কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত। তাহলে এগুলো তুমি ভালো করে স্টাডি করে রাখবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।